এই সন্ধ্যাবেলায় বৃষ্টির মধ্যে একটু ঝাল ঝাল পেঁয়াজি খেতে ভীষণ ভালো লাগে সবার। বাড়ি ময়নাগুড়ি, তোমার বাড়ি কই? নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো গুড মর্নিং সবাইকে বন্ধুরা। আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। আরও একটা নতুন সকাল নিয়ে, আরও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আজকে আমি কালকে একাদশী করেছিলাম, ওই জন্য আজকে আমার পালনা। তো 9:30টার মধ্যে পালনা কমপ্লিট করতে হবে। তো ঘুম থেকে উঠেই আমি স্নান করে ঠাকুর পুজো করলাম। করে দেখুন আজকের ওয়েদারটা দেখুন, ব্যারাকপুরে আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজকে। তো আমি এখন এই ঠাকুর পুজো করলাম। তো ঠাকুরকে কি ভোগ দিলাম, কি করলাম আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখতে থাকুন। তো চলুন ঠাকুর ঘরে ঢুকবো এবার। এই আমার ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে। তো আজকে একাদশীর পালনার দিন কি ভোগ দিয়েছি দেখুন। এখানে আছে কলা, নকুলদানা আর চিড়ে। তো এই আমার প্রভুকে আমি এই ভোগ দিয়েছি। এই দেখুন আমার রাধা বল্লভ, আমার রাধা কৃষ্ণ। রাধে রাধে বলুন সবাই, হরে কৃষ্ণ, রাধে রাধে। তো এই আমার ঠাকুর ঘর আপনারা আগেই দেখেছেন। তো এই আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি প্রসাদ তুলে বাসনপত্র ধুয়ে এবার নিচের দিকে যাব। দেখুন বন্ধুরা, আমি এই একাদশী করে এই যে পালনা বলেছিলাম, তো সেই পালনার ভাত আমাদের করতে হয়। এটা আতপ চালের ভাত, আর আমি দিয়েছি আলু ভাতে আর কচুরমুখী ভাতে দিয়ে শুকনো লঙ্কা দিয়ে তেল দিয়ে মেখেছি। তো এইটা খেয়ে আমাদের পালনা, তার আগে আমি তুলসী পাতা চাল জল খেয়ে নিয়েছি ঠাকুরকে ভোগ দিয়ে। তো পালনা এটা মানে এটা খেলেই আমাদের পালনা ভঙ্গ হয়ে যাবে। আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ আমি কিভাবে রান্না করব সেটা। তো এই হচ্ছে লাউ কেটে ধুয়ে রেখেছি আমি, আর এই হচ্ছে চিংড়ি। তো এই লাউ চিংড়িটা আমি কিভাবে রান্না করব আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল। আমি তেল দিয়ে দিলাম। এবার দেবো এর মধ্যে শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো তেজপাতা, আর দেবো পাঁচফোড়ন। এবার দিয়ে দেবো এর মধ্যে চিংড়ি মাছ। এবার দেবো এর মধ্যে নুন, আর দেবো হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। চিংড়ি মাছটা বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভাজবো। এই দেখুন হালকা করে ভাজা হয়ে গেছে। বেশি চিংড়ি মাছ বেশি ভাজলে ভালো লাগবে না। এর মধ্যে আরেকটা জিনিস দেওয়া যায়, সেটা হচ্ছে বড়ি ফোড়ন। তো বড়ি তো আমার নেই, এই জন্য আমি দিতে পারছি না। এবার দিয়ে দেবো এর মধ্যে চাল কুমড়ো, কেটে ধুয়ে রাখা চাল কুমড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, আর দেবো পরিমাণ মতো নুন। নুন দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে এবার ঢেকে দেবো। তো আমি এবার ঢাকাটা খুলে দেখে নেব। তো দেখুন কত জল বেরিয়েছে, লাউয়ে প্রচন্ড জল বেরোয়। তো এই জলেই সিদ্ধ হয়ে যাবে। ঢেকে ভালো করে নেড়ে চেড়ে মানে নিতে হবে। তো এটা এখন অনেকক্ষণ জাল খাবে। তো এর মধ্যে এর মধ্যে দেবো এবার জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে আমি আবার ঢেকে দেবো।
বারে বারে ঢাকনাটা খুলে ভালো করে নেড়ে চেড়ে শুকনো করে নিতে হবে। এই আমি এবার ঢাকাটা খুলবো। দেখুন এখনো জল জল আছে, আর ভালো করে সুন্দর করে কষিয়ে নিতে হবে নেড়ে চেড়ে। প্রায় সিদ্ধ হয়ে গেছে, একটু বাকি আছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে চিনি। মিষ্টি না দিলে ভালো লাগবে না। আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, যে যেমন মিষ্টি খাবেন সেই বুঝে দেবেন। তো এবার আরো ভালো করে ঢেকে সুন্দর করে একদম নেড়ে চেড়ে শুকনো করে নিতে হবে। আমি আবার ঢেকে দেব। আমি এবার ঢাকনাটা খুলবো। খুলেই দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এর মধ্যে আর কিচ্ছু দেবো না, রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমার বাড়ি ময়নাগুড়ি, তোমার বাড়ি কই? নৌকা করে ঘুরে ফিরে বাবার সাথে কি? তো বন্ধুরা, আজকে তো স্কুলে যেতে পারিনি, প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে, পড়তে বসে এসেছি। বলো। আইলে পাকে আয়, রাঙা জামা গায়ে, আচ্ছে শেষে ঘুঘুর বাসে সোনার দুপুর পায়। বাহ, গুড বয়। ও পাড়াদের সত্য খুবই দোলে শ্বাস বাইরা, সত্য আছে পুছে সেটাই বলে দেবো লায়রা। ঘরেতে মন রয় না। তো বন্ধুরা, আজকে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, দুদিন ধরেই হচ্ছে। তো আমি বাচ্চাকে স্কুলে পাঠাতে পারলাম না। তো ওকে একটু পড়িয়ে নিলাম, দুপুরে খেয়েও নিলাম, নিয়ে এবার একটু রেস্ট করব। আবার দেখা হচ্ছে বিকালে। তো বন্ধুরা, আজকে আমি করব পেঁয়াজি। তো পেঁয়াজ কেটে নিয়েছি। আজকে আমাদের এখানে মানে সারা দিন প্রচুর বৃষ্টি পড়ছে। তো আজ এখন সন্ধ্যাবেলা গুড ইভিনিং সবাইকে। তো এই সন্ধ্যাবেলায় বৃষ্টির মধ্যে একটু ঝাল ঝাল পেঁয়াজি খেতে ভীষণ ভালো লাগে সবার, চায়ের সাথে। তো এই পেঁয়াজটা আমি কুচিয়ে নিয়েছি। আর এর পেঁয়াজি করতে গিয়ে আমি দেব এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি, আর দেব এই নুন, লঙ্কার গুঁড়ো, বেসন, আর দেব এই হলুদ গুঁড়ো, আর দেব কর্নফ্লাওয়ার। তো এই দিয়ে আমি এটা খুব ভালো করে মাখিয়ে নেব পেঁয়াজটা। তো পেঁয়াজের মধ্যে আমি আগে দিয়ে দেব নুন, পরিমাণ মতো নুন দেব, দিয়ে আর একটু দেব হলুদ, হলুদ গুঁড়ো। আমি আগে একটু ভালো করে মিক্স করে নেব নুনটা দিয়ে আর হলুদটা দিয়ে। খুব ভালো করে মিক্সড করে নেব। তারপরে দেব আমি এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি, তারপরে দেব একটু শুকনো লঙ্কা গুঁড়ো। বেশি ঝাল দেব না, বাচ্চা খাবে, তো ওই জন্য আমি অল্পই ঝাল দেব। পেঁয়াজটা খুব ভালো করে মিক্সড করতে হবে, মাখতে হবে। এই এবার দেব বেসন। এই যে বেসন দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নেব। এবার দেব এই যে কর্নফ্লাওয়ার। তো দেখুন বন্ধুরা, আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। দেখুন আটা আটা হয়েছে। এই যে আমি একটু পেঁয়াজের পরিমাণটা বেশি রেখেছি, কারণ পেঁয়াজের পরিমাণটা বেশি থাকলে একটু ভালো লাগে। তো এই আমার মাখা কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে একটু চালের গুঁড়ো দেওয়া যায়, বা একটু ময়দা দেওয়া যায়, আটা দেওয়া যায়। তো আমি কিছুই দিইনি, আমি শুধু বেসন দিয়েই করছি। তো এবার আমি ভেজে নেব। তো এই আমি কড়াইয়ে তাওয়া বসিয়ে দিয়েছি, আমার তাওয়া গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো তেল। আমি এই ভাজাটা করব সাদা তেলে, সাদা তেলেই ভাজতে হয়। আর তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, না হলে ভাজাটা ভালো হবে না।
আর এই যে আমি এই গামলার মধ্যে তুলবো, তো আমি এর মধ্যে টিস্যু পেতে রেখেছি, তাহলে তেলটা টেনে নেবে। প্রচন্ড তেল থাকে তো এর মধ্যে, টিস্যুটা পাতলে কি হবে, তেলটা টেনে নেবে। তো এই আমার তাওয়া গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো। এই আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এবার একটু মোটামুটি সাইজের করব, বেশি বড় করব না, বেশি ছোটও করব না। তো এইভাবে আমি দিয়ে নেব। আর একটা দেব। এই আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে একটু কমিয়ে দেব, না হলে ভালো ভাজা হবে না। দিয়ে তারপরে উল্টে নেবো, এক পিঠ হয়ে গেলে তারপর উল্টে নেবো। এই আমি এক পিঠ হয়ে গেছে, এক পিঠ আমি উল্টো পিঠ উল্টে দেব। এই যে তো এই যে আমার পেঁয়াজি ভাজা কমপ্লিট হয়ে গেছে, মানে দেখুন সুন্দর লাল লাল হয়েছে। এবার আমি এটাকে তুলে নেব। এই যে টিস্যু বা খবরের কাগজ পেতে দেবেন, তাহলে তেলটা টেনে নেবে। এমনি প্রচুর তেল থাকে এর মধ্যে, এটা খাওয়াটা ঠিক না শরীরের জন্য। তো এই তুলে নেব। বন্ধুরা দেখুন, আমার সন্ধ্যাবেলা টিফিন রেডি। এই হচ্ছে গরম গরম পেঁয়াজি, আর এই মুড়ি, আর সঙ্গে কফি। তো সন্ধ্যাবেলা আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আজকে বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে এই টিফিনটা প্রতিটা বাঙালির খুব পছন্দের জিনিস। তো বন্ধুরা, আমার সন্ধ্যাবেলার টিফিন বানানো কমপ্লিট, পেঁয়াজি, গরম গরম কফি আর মুড়ি দিয়ে। তো প্রতিটা বাঙালির খুব পছন্দের টিফিন এটা। তো সবাই বানিয়ে খেয়ে দেখবেন এইভাবে, ভীষণ ভীষণ ভালো লাগবে। তো আমি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে আগামীকাল। তো আজকের মতো টাটা, গুড নাইট।